ভক্তি হোক, কৃষ্ণ হোক, কৃষ্ণ কৃপা হোক। আচ্ছা, এর তো কোনোদিন আমাকে কেউ এমন ভাবে বলে না সবাই মানুষ হও, বড় হও, হ্যাঁ মানুষের মতো সব বেঁচে থাকো। এই কৃষ্ণ ভক্তিটা কি? আচ্ছা, কৃষ্ণ ভক্তি হলে আমার কি হবে? এই প্রশ্নটা করাও বড় বাবা সৌভাগ্যের। প্রশ্নটা মনে কি জেগেছে, কি কৃষ্ণ ভক্তি কি? কেন কৃষ্ণ ভক্তি আমি করব? কৃষ্ণ ভক্তি হলে আমার কি হবে? ব্রাহ্মণ ঠাকুর কাছে টেনে বলল, বাবা তুমি তো অনেক ছোট, এখন আমি তোমাকে বোঝাতে পারবো না কৃষ্ণ ভক্তি কি। তবে শোনো, জীবনে তুমি যত বাঁচবে, জীবনে তুমি দিন বাঁচবে, এক কথা মনে রাখবে, এই দেহ পেয়ে যদি কৃষ্ণ ভক্তি কারো না হয়, আর এই সুন্দর দেহটা বৃথা। এই কথাটা সারা মনে রাখবে। মানব দেহ পেয়ে যদি কারো ভক্তি হৃদয়ে না আসে, তার জীবন বৃথা হয়ে যায়। চলে গেলেন ব্রাহ্মণ ঠাকুর, লালাবাবু দাঁড়িয়ে রইলে। ওই যে কথাটা সারা জীবন মনে রাখতে বলে মনে খোদাই করে নিল লালাবাবু, কোনো ভুলল নাকি? কৃষ্ণমে বলো ভাই, কৃষ্ণ ভজন না করলে কি হবে? জনম বৃথা যায়। আপনি বলবেন আমার জীবন বৃথা নয়, সবে হয়েছে 40-70 পের হরি বলবো, বলবে তো? চুলগুলো পাকে আর কাজ করতে পারবো না, ভালোবাসবেন তখন ঠাকুর ঘরে বসে বসে কাজ নেই, তখন হরি হরি বলবো। যার নাম নিঃশ্বাস তারে নাই বিশ্বাস। আজ আছে কাল নেই, এক্ষুনি এক্ষুনি নেই। তাই আজ আছি আমি, কাল নাই। তাই কালের অপেক্ষা নয়, করতে হলে আজ হবে, কারণ এই জনম কদিনে দুদিন কারে নাম বলো ভাই, জনম হৃদয় এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা যায় এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায় এ জনম দুদিন কার। এই জীবনটা কাগজের টুকরো, জীবন है কাগজের টুকরা, এই জীবন है कागज का टुकड़ा। এ জীবন है কাগজের টুকরা। বাতাসে উড়ে যায়। আচ্ছা মা বলে সর্ব দুর্লভ জনম হচ্ছে কোন জনম? মানব জনম। তার মানে মানব দেহকে আমরা কতটা দামি, তাই তো? কিন্তু আজকে যে মহাজন্ম, এই মানব জন্মটা কতটা তুচ্ছ সেটা বলছে। জেনেছো মানব জীবন দামি, কিন্তু এই মানব দেহটা তুচ্ছ সেটাও শুনে রাখো। এই যে দেখো সবগুলো পড়ে আছে না, এগুলো কি? কাগজের কাগজের টুকরো। বলছে এই জন্ম হ্যাঁ কাগজ কা টুকরা, এটা কাগজের টুকরো। আসতে কেন কাগজের? বলছে কাগজের টুকরো যেমন এই দেহটা তেমন। কিরকম? দোকানে যাবেন, গিয়ে বলবেন আমায় 10 টাকা লঙ্কার গুঁড়ো দাও, 10 টাকা সরিষা দাও, 10 টাকা জিরে দাও। তোমরা চা কি এখন পাঁপড় ভাজা বিক্রি হয়, একটা পাঁপড় দাও তো, দেখ কিসে করে দেয়? ওই কাগজে মুড়ে দেয়। তুমিও কিন্তু কাগজের টুকরোটাকে যত্ন করে নিয়ে যাও। কেন? তার মধ্যে তো আছে বলে। যেদিন সর্ষের দানাটা শেষ হয়ে যাবে, জিরেটা ফুরিয়ে যাবে, লঙ্কা গুঁড়ো ফুরিয়ে যাবে, পাঁপড়টা খাওয়া হয়ে কাগজের টুকরোটাকে কি করবে? রাস্তার ধারে ফেলে দেবে। তদ্রূপ যতদিন কাগজের টুকরোর মধ্যে সরিষার দানা, ততদিন কাগজের টুকরের যত্ন। যতদিন বাবা সঙ্গে অর্থ দিতে পারবে, ততদিনই বাবার যত্ন। যেদিন বাবার অর্থ দেওয়ার উপার্জন ক্ষমতা শেষ, সেদিন তার যত্ন শেষ হয়ে যায়। যতদিন সংসারে কাজ করতে পারবেন, ততদিন আপনার যত্ন। মেয়ের জামা কাপড় কেচে দেবেন, পরিষ্কার করে দেবেন, ভালোবাসবে ছেলে। এখন মা বৃদ্ধ হয়েছে, জামা কাপড় পরিষ্কার করতে পারে না। মায়ের সপ্তাহে একটা সাদা শাড়ি ধুতে গিয়ে যান, রামায়ণ মহাভারত শুরু হয়ে যায় বাড়িতে, তাই না? এই তো হচ্ছে সময়। দিনে কাজ করার পর নাইট ডিউটি কেন? একটু বেশি পয়সা হলে ছেলেটাকে ভালো স্কুলে পড়াবো। শেষ দিনে যেদিন চোখটা বন্ধ করবে, চিতার দাউ দাউ করে তোমার দেহটা জ্বলবে। তোমার ছেলে যার সময় হিসেব তুমি করনি, সে পাশের জনকে ডেকে বলবে ভাই বডিটা পুড়তে আর কতক্ষণ, তাড়াতাড়ি বাড়ি যাব, রাত হয়ে গেল, নিতাই গৌর হরি। তোমার শেষ কৃত্যটা করার মতো তার সময় হবে না। এটা হচ্ছে বাস্তব। আর কাগজ
কাগজের টুকরোগুলো এখানে পড়ে থাকে, বাতাস লাগলে আর বাতাস লাগলে। কার এরকম হাল আছে বলো? কতগুলো করে ছেলে আছে? আছে দুটো তিনটে, ব্যাস, তাহলে আর চিন্তা নেই, শুধু থাকো। কত তারিখ আজকে? 30 তারিখ। হাই মিস দেখা হয় আর কালই তো, কাল থেকে। বুঝতে পারছো? এ ঠেলবে ওদিকে, ও ঠেলবে এদিকে, বাতাস লাগলে এদিক ওদিক হয় কাগজ, আর তোমাকেও একবার এদিক একবার ওদিক হতে হবে মা। সব কিছু হবে। বাবা মাকে সুতি শাড়ি দিতে সাগর বয়ে যাবে, তখন আর নাই নাই। বাতাস লাগলে এদিক ওদিক, জোরে বাতাস লাগলে বাড়ির বাইরে, আর এখানে থাকা হবে না। তাই রে, এই জীবন নিয়ে বেশি অহংকার করো না। এই জীবনটা কাগজের টুকরো। कागज का टुकड़ा, ये जीवन है कागज का टुकड़ा। जीवन है कागज का टुकड़ा। বাতাস উড়ে যায়, জনম বৃথা যায়। দুদিন কাল तो नाम भाई जन्म वृथा जाए, তাই হরি 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 বল। तो नाम बोल भाई जन्म वृथा जाए। ए जन्म दो दिन तो नाम बोल भाई जन्म वृथा जाए।